সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত অফিস, বসের ঝাড়ি, ডেডলাইনের চাপ আর বাসের জ্যাম ঠেলে যখন বাসায় ফেরেন শরীর তখন আর চলে না, অথবা দুপুর থেকে রাত পর্যন্ত ব্যাক টু ব্যাক টিউশনি। বাড়ি ফিরে যখন বইটা খুলেন চোখ ভেঙে ঘুম আসে, তখন মনে মনে নিজেকে প্রশ্ন করেন, আমাকে দিয়ে কি আদৌ সরকারি চাকরি হবে? যারা সারাদিন ঘরে বসে পড়ার সুযোগ পাচ্ছে তাদের সাথে আমি কিভাবে টিক্কা দেব? যদি এই প্রশ্ন আপনার মনেও এসে থাকে তবে আজকের ভিডিও শুধু আপনার জন্য। আজ আমি কোনো অলৌকিক গল্প শোনাবো না, আজ আমি আপনাকে দেব একদম প্র্যাকটিক্যাল একটা পার্ট টাইম স্টাডি প্ল্যান, কিভাবে প্রতিদিনের মাত্র 3 থেকে 4 ঘন্টা কাজে লাগিয়ে আপনি বিভিন্ন সরকারি চাকরি নিজের একটা সিট নিশ্চিত করবেন, তা আজ প্রমাণসহ দেখাবো। চাকরি বা টিউশনি আপনার দুর্বলতা নয়, এটাকে আপনার শক্তি বানানোর সময় এসেছে। চলুন শুরু করা যাক। প্রথমেই একটা ভুল ধারণা মাথা থেকে ঝেড়ে ফেলুন। সরকারি চাকরি পাওয়ার জন্য সারাদিন 24 ঘন্টা পড়ার কোনো প্রয়োজন নেই। যারা সারাদিন পড়ার সুযোগ পায় তাদের অনেকেই দিনে 4 ঘন্টাও মনোযোগ দিতে পারে না। আর আপনার হাতে সময় কম বলেই আপনার প্রতিটি মিনিটের মূল্য অনেক বেশি। বাস্তবতা হলো আপনার সারাদিনের খাটাখাটনির পর যে 3-4 ঘন্টা সময় বাঁচবে সেই সময়টা হতে হবে ডিপ ওয়ার্ক বা শতভাগ মনোযোগের সময়। কোনো ফেসবুক নোটিফিকেশন থাকবে না, কোনো অফিসের ইমেল চেক করা হবে না। মনে রাখবেন, লোহা কিন্তু সারাদিন আগুনে পড়লে শ্বাসে ডালাই হয় না। লোহাকে নির্দিষ্ট সময় তীব্র তাপে গরম করে হাতুড়ি মারলেই তার আকার বদলায়। আপনার এই 3-4 ঘন্টাই হবে আপনার সেই তীব্র তাপের সময়। এবার আসুন একদম প্র্যাকটিক্যাল রুটিন। 24 ঘন্টার মধ্যে আপনার অফিস বা টিউশনি আর ঘুম বাদ দিলে 4 ঘন্টা বের করা কোনো অলৌকিক বিষয় নয়। এই 4 ঘন্টাকে আমরা দুইটি প্রধান স্লটে ভাগ করব। সকালের পাওয়ার আওয়ার 2 ঘন্টা, রাত জেগে পড়ার অভ্যাস আজও বাদ দিন। সারাদিনের ক্লান্তির পর রাতে কঠিন জিনিস মাথায় ঢুকবে না। সময় ভোর 5টা থেকে সকাল 7টা, অথবা আপনার অফিসের 2 ঘন্টা আগে। কি পড়বেন? এই সময় আপনার মস্তিষ্ক সবচেয়ে ফ্রেশ থাকে, তাই এই 2 ঘন্টা বরাদ্দ রাখুন আপনার সবচেয়ে দুর্বল এবং কঠিন বিষয়ের জন্য, যেমন গণিত এবং ইংরেজি ব্যাকরণ। প্রতিদিন সকালে 2টা করে ম্যাথ চ্যাপ্টার বা ইংরেজির নিয়ম সমাধান করুন। দিনে এর চেয়ে ভালো শুরু আর হতে পারে না। রাতের রিভিশন ও মেমোরি আওয়ার, রাতে বাসায় ফেরার পর ধরুন রাত 10টা থেকে 12টা। কি পড়বেন? এই সময় শরীর ক্লান্ত থাকে, তাই জটিল কিছুতে হাত দেবেন না। এই সময়টা রাখুন মুখস্থ বিদ্যা বা সাধারণ জ্ঞানের জন্য, যেমন বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী, বাংলা সাহিত্য এবং বিজ্ঞান। হালকা চা খেতে খেতে বা পড়ার টেবিলে বসে শুধু রিডিং পড়ে যান এবং বিগত বছরের প্রশ্ন সমাধান করুন। ডেট টাইম বা জ্যামের সময়, আপনারা যারা জ্যামে বসে থাকেন বা বাসে যাতায়াত করেন, প্রতিদিন অন্তত 1 থেকে 2 ঘন্টা সময় রাস্তায় নষ্ট হয়। এই সময়টাকে আমরা বলবো হিডেন গোল্ড। বাসে বসে কানে হেডফোন লাগিয়ে কোনো ইউটিউব চ্যানেলের কারেন্ট অ্যাফেয়ার্স বা সাধারণ জ্ঞানের ভিডিও শুনুন, অথবা মোবাইলে কোনো জব প্রিপারেশন অ্যাপ নামিয়ে 10 থেকে 20 নম্বরের কুইজ দিন। দেখবেন জ্যামের মধ্যে আপনার একটা মিনি প্রিপারেশন হয়ে গেছে। যেহেতু আপনার সময় সীমিত, তাই আপনি বাজারে থাকা সব বই রিডিং পড়ার বিলাসিতা করতে পারবেন না। আপনাকে হতে হবে স্মার্ট এক্সামিনার। বিগত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করুন। যে কোনো সরকারি চাকরি 70 থেকে 80% প্রশ্ন নির্দিষ্ট কিছু কমন টপিক থেকে আসে। আগে সেই টপিকগুলো
আইডেন্টিফাই করুন। বাকি অপ্রয়োজনীয় জিনিস পড়া একদম বাদ দিন। উইকেন্ড বা ছুটির দিনের সঠিক ব্যবহার। শুক্রবার বা শনিবার যখন অফিস বা টিউশনি বন্ধ থাকবে সেদিনকে ছুটির দিন ভাবলে চলবে না। ওই দিন আপনার পড়ার সময় 4 ঘন্টা থেকে বাড়িয়ে 7-8 ঘন্টা করতে হবে। সারা সপ্তাহে যা পড়েছেন ছুটির দিনে সেগুলোকে মক টেস্ট দিন। আর এই যাত্রায় আপনাকে একটা কঠিন কাজ করতে হবে, তা হলো না বলা শিখতে হবে। বন্ধুদের আড্ডা, আত্মীয়ের বিয়ে বা ওটিটি প্ল্যাটফর্মের নতুন ওয়েব সিরিজ, আগামী কয়েক মাসের জন্য এগুলোকে না বলে দিন। মনে রাখবেন, আজকের এই সময় সাময়িক ত্যাগ আপনার আগামী 30 বছরের ভবিষ্যৎ সুরক্ষিত করবে। আমি জানি কাজটি কঠিন। সারাদিন গাধার খাটুনি খেটে এসে আবার বই নিয়ে বসাটা পৃথিবীর অন্যতম কঠিন কাজগুলোর একটি। মাঝে মধ্যে আপনার মনে হবে সব ছেড়ে দেই, মনে হবে প্রাইভেট চাকরি বা টিউশনি করেই তো জীবন চলে যাচ্ছে, কি দরকার এত কষ্টের। কিন্তু একটা কথা ভাবুন তো, আজ থেকে 5 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান? প্রতিদিন বসের গালি খাওয়ার ছাঁটাইয়ের আতঙ্কে থাকা কোনো প্রাইভেট জবে, নাকি টেবিলের ওপাশে থাকে একজন সম্মানিত সরকারি কর্মকর্তা হিসেবে? যারা সারাদিন পড়ার সুযোগ পাচ্ছে তাদের সফল হওয়াটা স্বাভাবিক, কিন্তু আপনি সমস্ত প্রতিকূলতা, ক্লান্তি আর সীমাবদ্ধতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যখন সফল হবেন, সেটার আনন্দ হবে আকাশ ছোঁয়া। আপনার সেই সাফল্য আপনার মা বাবার মুখের হাসি ফিরিয়ে দেবে, সমাজে আপনার সম্মান বাড়িয়ে দেবে। ক্লান্ত লাগলে একটু জিরিয়ে নিন, কিন্তু দয়া করে হাল ছাড়বেন না। আপনি একা নন, আপনার মতো হাজারো লড়াকু সৈনিক প্রতিদিন এই যুদ্ধটা করছে। আপনিও পারবেন। তাহলে আর দেরি কেন? আজ থেকে আপনার ভোরের 2 ঘন্টা আর রাতের 2 ঘন্টা মিশন শুরু করুন। কমেন্টে আমাকে জানান আপনি চাকরি নাকি টিউশনি কোনটির পাশাপাশি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, আর এই জার্নিতে আপনার সবচেয়ে বড় বাধা কোনটি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতো লড়াকু বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকুন, লড়তে থাকুন। আল্লাহ হাফেজ।